আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌভাগ্যের নিদর্শন চার বস্তু। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, চার বস্তু সৌভাগ্যের নিদর্শন: পুণ্যবতী স্ত্রী, প্রশস্ত বাড়ি, সৎ প্রতিবেশী ও আরামদায়ক বাহন। আর চার বস্তু দুর্ভাগ্যের নিদর্শন: মন্দ স্ত্রী, সংকীর্ণ বাড়ি, মন্দ প্রতিবেশী ও মন্দ বাহন। উল্লিখিত হাদিসে একটি উত্তম পরিবারের জন্য প্রয়োজনীয় বিষয় বর্ণনা করা হয়েছে। এর মধ্যে পুণ্যবতী স্ত্রীকে প্রথমে আনা হয়েছে। এর মানে সব সম্পদের সেরা হলো পুণ্যবতী স্ত্রী। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াটাই সম্পদে ভরপুর, এর মধ্যেই সেরা সম্পদ হলো পুণ্যশালী স্ত্রী। অন্যদিকে উত্তম স্বামী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ণ মুমিন সে যার চরিত্র সবচেয়ে সুন্দর। আর তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সবচেয়ে উত্তম। হাদিসে বর্ণিত উত্তম পরিবারের জন্য দ্বিতীয় স্থানে রাখা হয়েছে। পাশাপাশি এ যুগের আবিষ্কৃত এসি, ফ্রিজ, কুকার, ওভেন, ফ্যান, লাইটিং, ওয়াশিং মেশিন, আনুষঙ্গিক বিষয় প্রয়োজনীয় বস্তুর অন্তর্ভুক্ত। এগুলো তাকওয়া পরিস্থিতি নয়, কেননা সামর্থ্যবানদের জীবনযাপন কখনো গরিব অসহায়দের মতো হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ বান্দার উপর তার নিয়ামতের নিদর্শন দেখতে ভালোবাসেন। তিরমিজি। হাদিসে উত্তম পরিবারের জন্য তৃতীয় আবশ্যক বিষয় হিসেবে আনা হয়েছে উত্তম প্রতিবেশীকে। উত্তম প্রতিবেশী না থাকলে কোনো পরিবার একাকী উত্তম থাকতে পারে না। প্রত্যেক মানুষই পরমুখাপেক্ষী, আর এজন্য সে সবচেয়ে বেশি মুখাপেক্ষী তার নিকটতম ব্যক্তির, অতঃপর তার নিকটতম প্রতিবেশীর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে একাধারে ওসিয়ত করেছিলেন। তাতে আমার ধারণা হচ্ছিল যে হয়তো তিনি আমাকে সম্পদের ওয়ারিশ করার নির্দেশনা দেবেন। বুখারী। হাদিসে বর্ণিত উত্তম পরিবারের অনুষঙ্গ হিসেবে চতুর্থ বস্তু হলো বাহন। বাহন এমন এক স্বচ্ছন্দ হবে যা তোমাকে তোমার বন্ধুদের সঙ্গে মিলিত করাবে। একটি উত্তম বাহন মানুষের বিপদ ও প্রয়োজনের সর্ব অবস্থায় কাজে লাগে। তাই বাহন একটি উত্তম পরিবারের আবশ্যিক অনুষঙ্গ। তবে সব কিছু নির্ভর করে সামর্থ্যের উপর। হালাল ও বৈধ পথে যতটুকু পাওয়া যায় ততটুকুই সন্তুষ্ট থাকতে হবে। না পেলে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর রহমত কামনা করতে হবে।